নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। অ্যাকচুয়ালি আমার গলাটা ভীষণ ধরে গেছে, শরীরটা খারাপ, তো সেই কারণে হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে। সবাই একটু কষ্ট করে শুনে নিও। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমাদের সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। যদি মনে হয় তোমার জন্যে পুরোটা নয়, তাহলে ছেড়ে দাও। কারণ এখানে তোমার এনার্জি পুরোপুরি হয়তো কানেক্ট হয়নি, এখানে অনেকের এনার্জি একসাথে কানেক্ট হচ্ছে, তো সেই কারণে তোমাদের সাথে 100% ম্যাচ নাও করতে পারে, এটাই স্বাভাবিক। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করেছো তাদের সবাইকে বলবো একটু ওয়েট করো। আমি ধীরে ধীরে প্রত্যেকে রিডিং করে দেব। আমি প্রতিদিনই রিডিং করছি, চেষ্টা করছি সবার রিডিং করে দেওয়ার। আর যারা বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নাও 9593268445 এই নাম্বারে। যারা এখনও কিন্তু আমি অফারে রিডিং করছি, কারণ ফেব্রুয়ারি মাস পুরোটাই অফার ছিল, বাট আমি ফেব্রুয়ারি মাসে রিডিং দিতে পারিনি আমার শারীরিক সমস্যার জন্যে। তো সেই কারণে এখনও যারা রিডিং বুকিং করছো তারা কিন্তু অফার প্রাইসেই পাবে। আমি এখন একটু ছোটো ছোটো ভিডিওই বানাই, কারণ কন্টিনিউ বেশিক্ষণ কথা বলতে পারছি না, গলা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো চলো প্রথমে দেখে নিই তোমাদেরকে এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমাদের এনার্জিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা প্রচণ্ড বোঝা, মানে প্রচণ্ড চাপে আছো, প্রচণ্ড বার্ডেন তোমাদের মধ্যে, মানে তোমাদের ওপরে প্রচণ্ড বার্ডেন। কোনো বিষয় নিয়ে মনে হচ্ছে যে আর পারছি না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে হয়তো অনেকে আছো, অনেকে হয়তো টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা, অনেকে হয়তো লোন পাস করানো নিয়ে সমস্যায় আছো, অনেকে হয়তো লোন চাইছো কিন্তু পাচ্ছ না। প্রচণ্ড চিন্তা, অ্যাংজাইটি, রাতে ঘুম না হওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, হেলথ ইস্যু, এগুলো দেখতে পাচ্ছি তোমাদের এনার্জির মধ্যে। এছাড়া টাওয়ারের কার্ড এসেছে, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে মানে কিছুটা দূরত্ব হয়েছে, তবে সেটা পার্মানেন্ট নয়, তো সেটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। ওটা হয়তো দূরত্ব খানিকটা এসছে, তবে ঠিক হয়ে যাবে। টাওয়ার আমাদের এটাই বলে যে পার্মানেন্ট কিছু খতম হয়ে যায়নি, সমস্যা হয়েছে, বাট সেটা সময়ের সাথে সাথে সমাধানও হয়ে যাবে। তোমাদের লাইফে না প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু তোমরা সেটা নিতে পারছো না, কারণ তোমরা রেডি নয়। আমি বারবার প্রতিটা রিডিংয়েই বলি যে মেডিটেশন করো, একটু মেডিটেশন করো। মেডিটেশন আহামরি কিছু নয়, চুপচাপ বসে থাকো, মনটাকে স্থির করার চেষ্টা করো, দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে গেছে। যে সমস্যার সমাধান যে কোনো দিন হতে পারে সেটা হয়তো তুমি ধারণাও করতে পারোনি, দেখবে প্রচুর সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই জিনিসগুলো তোমাদের এনার্জির মধ্যে পাচ্ছি। এই এনার্জিটা যদি তোমার হয়, তোমার সাথে যদি ম্যাচ করে, তাহলে বুঝে নিও এই রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও, কারণ এটা অন্য কারোর সাথেও ম্যাচ করতে পারে, এটা তো তোমার পার্সোনাল এনার্জি নয়। যদি মনে হয় যে সত্যিই কোনো সমস্যায় আছো, পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন আছে, তাহলে হোয়াটসঅ্যাপ করে নিও 9593268445 এই নাম্বারে। অনেকে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি না সত্যি কথা বলতে কমেন্টগুলো দেখার সময় পাই না, হয়তো 1 মাস পরে গিয়ে কমেন্ট দেখি, সেই কারণে আমি তোমাদের মানে তোমরা যে কমেন্টগুলো করো, কিছু কোয়ারিজ করো, তো সেটার উত্তর দিতে পারি না। যদি কারো কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করো ডিরেক্ট, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। চলো এবার দেখে নিই তোমাদের সম্পর্কের কী অবস্থা। তোমাদের সম্পর্কে একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে। তোমার পার্সন, সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন, তোমার পার্সনের কাজের জায়গা, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা তারও চলছে। কোনো তৃতীয় ব্যক্তি, সেটা আমি বলছি না কোনো এক্সট্রা অ্যাফেয়ার বা কোনো মানে প্রেমের সম্পর্ক, সেটা নয়। কোনো ব্যক্তি তোমাদের মধ্যে ঢুকে সমস্যা তৈরি করছে। কোনো ব্যক্তি চাইছে না যে তোমার এই সম্পর্কটা ভালো থাক, তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে দূরত্ব তৈরি করে দিয়েছে।
অলরেডি দূরত্ব তৈরি করে দিয়েছে। তবে তোমার পার্টনার একটু মন খারাপ আছে, একটু, তবে সে কিন্তু আলটিমেট তোমাকে নিয়ে ভালো চিন্তাভাবনা পোষণ করে, ভালো চিন্তাভাবনা পোষণ করে। সে এটা মনে করে যাই হয়ে যাক না কেন আমি সবটা ঠিক করে নেব। বাট এই যে নেগেটিভ এনার্জি তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে, একটা বাজে সিচুয়েশান তৈরি হয়ে গেছে, তোমাদের মধ্যে ইগো ক্লাস হচ্ছে। তোমার পার্টনার ভীষণ কনফিউশনেও ভোগে যে তুমি তার জন্য সুইটেবল কি না, মানে তার তার সাথে তোমার কি সত্যি ম্যাচ হচ্ছে, ম্যাচ হবে নাকি হবে না, এরকম একটা ব্যাপার। সুইটেবল কি না তুমি তার সাথে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে সে খুব কনফিউশনে ভোগে। তোমাদের মধ্যে একটা মানে নেগেটিভ এনার্জি এতটাই বেড়ে গেছে তোমাদের এই সম্পর্কে যে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে, একেবারে একেবারে শেষ করে দিচ্ছে, চুরচুর করে দিয়েছে একেবারে। অনেকের ক্ষেত্রে পরিবারের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, হতে পারে কোনো থার্ড পার্সন, আমি একটু আগেই বলেছিলাম না, হতে পারে কোনো ফ্যামিলি, পরিবারের কোনো মানুষ তোমাদের মধ্যে ঢুকে পড়ে নষ্ট করছে সম্পর্কটা, ঠিক আছে? তোমাদের মধ্যে ঢুকে পড়ে সম্পর্কটা নষ্ট করছে কোনো মানুষ, তো সেই জিনিসটা একটু কেয়ারফুল থাকো। যদি মনে হয় সত্যি এই জিনিসটা ঘটছে, নিজে একটু কেয়ারফুল থাকো। তোমার পার্সন কিন্তু তোমার দিকে এগোতে চায়, বাট পারে না, কেন বলো তো? বাধা আছে, নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি তাকে আটকে দিচ্ছে, পেছনে টানছে, যে না তুমি সামনে এগোবে না, না তুমি যাবে না, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অবস্থা, মানে সম্পর্কের অবস্থা। এবার তোমরা বলতেই পারো যে দিদিভাই কবে নাগাদ ঠিক হবে। চলো দেখিনি কবে নাগাদ ঠিক হবে, সম্পর্কটা সত্যিই কি ঠিক হবে, কবে নাগাদ ঠিক হবে? একদম জাজমেন্ট তোমরা পাবে। দেখো 2 অফ কাপস, এই যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটি কেটে যাবে যখন, তখন তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা সবটাই আসবে এবং জাজমেন্টও তোমরা পাবে। বটমে এবার এসব কাপসও বেরিয়েছে, জাজমেন্টও তোমরা পাবে। মানে তোমাদের এই সম্পর্কটা অবশ্যই ঠিক হবে, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটাই সময় লাগবে। কারণ এই নেগেটিভ এনার্জি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে, বেরিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই অবস্থাটা কাটবে না। যতক্ষণ তোমাদের নেগেটিভ এনার্জি বেরিয়ে না যাচ্ছে, ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ এই অবস্থাটা কাটবে না। সো তোমাদের কি করা উচিত? নিজেদেরকে একটু মেডিটেশন করো, নিজেকে স্ট্রং করো, নিজের পাওয়ারটাকে স্ট্রং করো, নিজের অরাটাকে ক্লিয়ার করো। নিজের অরা যখন স্ট্রং হয়ে যাবে না, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে বাধ্য। তার যেই নেগেটিভ সিচুয়েশান, তার যেই দোটানা মনোভাব, সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো সেজন্য তুমি নিজেকে স্ট্রং করো, মেডিটেশন করো, দেখবে ধীরে ধীরে তোমার মনের যে চিন্তাভাবনা সেগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। চলো আজকে রিডিংটা এই পর্যন্ত, পরের রিডিংয়ে আবারও দেখা হচ্ছে।